এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রুমিন ফারহান তো আপনার ওনাকে মানে বহিষ্কার করবে শুনছে আগে উনি স্বতন্ত্র থেকে দাঁড়াবে উনি ঘোষণা দিয়ে দিচ্ছে এবং সম্ভবত উনি বিএনপি সম্ভবত না বিএনপি থেকে উনি নিজেই পদত্যাগ করতেছে বিএনপি ওনারে বহিষ্কার করার আগেই পদত্যাগ করেছেন কিছুক্ষণ আগে বলছি তা এখন আমার আরেকটু বলি সেটা হচ্ছে যে বিএনপি আরও হুঁশিয়ারি করছে যে যারা যারা নির্বাচনে যেমন পার্থকে মনোনয়ন দেওয়া হয়েছে পার্থ ভাইকে আপনার এই যে বাসানটেক থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তো পার্থ ভাইকে মানে দল ছেড়ে আসতে হয়েছে হ্যাঁ তো আরেকজন ব্যক্তি কে যেন আপনার এই যে আছে যে দল ছেড়ে আসতে হয়েছে আপনার এই যে পার্থ ভাই একজন আরেকজন হচ্ছে এরকম আছে যে দল করতে পারবে না যদি নির্বাচনে দাঁড়াইতে হয় বিএনপির থেকে তো ওই দল পার্থ ভাই ছেড়ে দিয়ে আসছে ওনার মতো আরেকজন আছে আরেকটা দল আছে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না যদিও আচ্ছা মূল বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ইভেন ইভেন বিএনপি এটাও হুঁশিয়ারি করছে যে এই ধরনের জন্য কোনো মানে যদি কেউ উদ্ধতপনা দেখায় তাহলে বরদাস্ত করা হবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবই বলছে বিএনপির আসন ভাগাভাগিটা শেষ পর্যন্ত মনে হয় সমাপ্তর পথে বা হয়ে গেছে যেটা আমি জানতে পারছি আপনার এই যে যাদেরকে মনোনয়ন দেওয়ার কথা ছিল তাদের অনেককেই দেয় নাই আবার যাদেরকে মনোনয়ন মানে না দেওয়ার কথা ছিল তাদেরকেই দিচ্ছে বা রুমিন ফারহান আবার বিপরীতে যিনি দাঁড়াইছে উনি একজন আলেমা ও ওলামা লোক সম্ভবত খেজুর গাছ মার্কায় দাঁড়াইছে ওনার একটা রাজনৈতিক দল আমরা কি কখনো শুনছি ওইভাবে আমি জামিয়াতুল ওলামি কারিম কি যেন এরকম একটা ছিল ব্রাহ্মণবাড়িয়াতে যেহেতু আমার ডিস্ট্রিক্ট সেখানে আমি জানি আমার জানা নাই অতটা ভালো করে কিন্তু আমি নামটা অস্পষ্ট শুনছি বা এই দেশের মানুষও মনে হয় ভালো করে শুনে নাই নামটা তো ওনাকে বিএনপি এবার খুব ইম্পর্টেন্ট মনে করছে গতকালকে আপনার এই যে মাসুদ কামাল সাংবাদিক যে উনি বলতেছে যে ওনার বিএনপির সমীকরণটা রাজনীতির সমীকরণটা উনি কখনোই বুঝতে পারে না তো উনি এই নিয়ে অনেকক্ষণ কিছুক্ষণ কথাবার্তা বলছে আমি ওনার কথাগুলো শুনছি আসলে তেমন কিছু বলার নাই উনি ওনার নেগেটিভ ব্যাখ্যা করছে এখন ওনার কাছ থেকে আমি একটু বলি যে উনি বলতেছে যে যিনি খেজুর মার্কায় দাঁড়াইছে হ্যাঁ ওনার ভোটের সংখ্যা কত তো আমি এই যে বললাম না যে যেখান থেকে দাঁড়াইছে হয়তো বা থাকতে পারে আর বিএনপির যারা স্বতন্ত্র থেকে আপনার এই যে রুমিন ফারহান আপা স্বতন্ত্র থেকে নির্বাচন করবে সাথে ওনার সাথে আরও দুইজন আছে আমি যেটা বলছিলাম তো এখানে ওই মানে সবাই বলতেছে ব্রাহ্মণবাড়িয়ার ওই আসনটাতে নাকি আপনার বিএনপি যতবার দাঁড়াইছে ততবার পাশ করে আসছে তো আমি একটা কথা মানে খুব গভীরভাবে অবজার্ভ করতেছি সেটা হচ্ছে যে দেখেন বিএনপি থেকে যে আমি একটা কথা বলি না যে মগডালে ঘুমাইছে ধান খেতে ঘুমাইছে পুলিশের ভয়ে তারা কিন্তু আজকে ভাই মানে অবহেলিত মানে কেন আমি জানি না কিন্তু আমি তখন শুনছিলাম যে তারেক জিয়া নাকি ওদেরকে নিজে ফোন দিয়ে দিয়ে মানে সান্ত্বনা দিচ্ছে আসলেই কি তারা পদে আসতে পারছে বা মানে সরি মানে মনোনয়নের জন্য কিংবা রাজনীতির জন্য রুটি হালুয়া খাওয়ার জন্য কি তারা কোনো সাইডে ফাইডে কি আছে আমার মানে আমার তো কিছু ভাই ব্রাদার আছে কিন্তু আমি জানি না তারা হ্যাঁ তো এই নিয়ে বিএনপির মধ্যে অনেক ক্ষোভ আছে বুঝছেন ভালো থাকবেন